কি গো সালমা বিবি, খুশি তো? না এখনো তোমার লেট হয়ে যাচ্ছে? তাড়াতাড়ি চলো, আমার আবার লেট হয়ে ও যাচ্ছে। হ্যাঁ, চাপো। উফ, তোমার সঙ্গে কোথাও গিয়ে আমি শান্তি পেলাম না। দাঁড়াও, হয়ে যাবে, দাঁড়াও। হয়ে গেছে, চাপো চাপো চাপো। টাকা দাও। আরো 500 দাও। কি করবে এত টাকা? আমার কাছে সেরকম বেশি টাকা বন্ধুদের নেই তো। ট্রিট দেবো। এই নাও, 500 টাকাই আছে। আসছি, টাটা। ঠিক আছে, যাও তাহলে। আরে মমিন, আরে সুমন, কি খবর ভাই? বস বস বস। অনেকদিন পর। হ্যাঁ, ভালো অনেকদিন আছিস? পর। হ্যাঁ, এই তো চলছে। চা খেলি? এই মাত্র খেলাম। দুটো চা দিয়ে যেও তো। শুনলাম তুই নাকি চাকরি পেলি? হ্যাঁ ভাই, পরশুদিন জয়েনিং। তোর খবর? আমার আর কি খবর, মহারাষ্ট্র থেকে একটা জব এসেছিল, ওটা রিজেক্ট করে দিলাম। কেন? সালমার জন্য গেলাম না। তারপরে দিকে ইন্টারভিউ দিয়েই যাচ্ছি, কোনো কাজই হচ্ছে না। দেশের যা অবস্থা, গভর্নমেন্টে তো কোনো ভ্যাকান্সি খালি নেই। সে তো তুই ঠিকই বলেছিস। সরকারি চাকরির এখন যা অবস্থা, আমার মনে হয় তুই প্রাইভেট সেক্টরের চাকরিটা ছেড়ে অনেক ভুলই করেছিস। কি আর করবো ভাই, কথায় আছে না, মানুষ তার ভালোবাসা মানুষের জন্য সব করতে পারে। আমিও সেটাই করলাম। এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে। আসলে কালকে বেরোবো তো, অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে। তুই থাক তাহলে, আমি বেরিয়ে আচ্ছা গেলাম। ঠিক আছে ভাই, হ্যাঁ তাহলে আবার পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এ তো চলে আসছি, বেরিয়ে গেছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যালো, কোথায় আছো তুমি? এই তো বাড়িতেই বেরোচ্ছি। এতদিন পর একটা প্ল্যান করলাম, তাও দেরি করছো। কখন যাব আমি? হ্যাঁ হয়ে গেছে, এই তো আসছি। তাড়াতাড়ি আসো তো, বিরক্ত লাগছে আমার। হ্যাঁ আমারও হয়ে গেছে, আসছি। আব্বা, 2000 টাকা দাও তো আজকে। কিরে, কালকে তোকে দিলাম 500 টাকা, এর আগে দিলাম 1500 টাকা, আজকে আবার 2000 টাকা চাইছিস? এত টাকা পয়সা সব কি করছিস? নেশা পেশা আবার ধরলি নাকি তুই সবার মতো? আমার কি হাত খরচা নেই? আমি কি কাঠের ঘোড়া নাকি? মা, কি হলো? আব্বাকে টাকা দে বলো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ছেলেটা চাইছে, দিয়ে দাও না। অত তর্ক করছো কেন? ওর দরকার বলেই তো চাইছে। আজ তোমার আশকারা পেয়ে ছেলেটার এই অবস্থা। 1 টাকা ইনকাম করার মুরদ নাই, শুধু টাকা টাকা টাকা। লে ধর। আগের সপ্তাহে যে ইন্টারভিউটা দিয়েছিলে, ওটার কি হলো? ইন্টারভিউ দিয়ে এলাম, মেলটেল কোনো কিছুই পেলাম না, কোনো রেসপন্সই পেলাম না। মনে হয় এটা আর হবে না গো, ওরকমই মনে হচ্ছে। হ্যালো। কিরে, কই এলি না? হ্যাঁ আজকে যেতে পারলাম না, কালকে যাবো ভাই। আজকে সালমাকে একটু ঘুরতে নিয়ে এলাম। কালকে তাহলে মনে করে আসছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখো, তোমাকে আমার কিছু বলার আছে। কি কথা বলো? বাড়িতে আমাকে প্রচণ্ড বিয়ের প্রেশার দিচ্ছে। এতদিন তো পড়াশোনার বাহানাতে বলেছিলাম বিয়েটা করব না। এবছর তো কলেজটাও কমপ্লিট হয়ে গেল। তুমিই বলো, আর কিসের বাহানা দিব আমি? কিছু একটা করো। তুমি তো সবই জানো, একটা জবের জন্য আমি কত চেষ্টা চালাচ্ছি। আজকে আমি বন্ধুদের কাছে, বাড়িতে, পাড়ার লোকের কাছে কত কথা শুনছি। একমাত্র তুমি আছো যে আমাকে বোঝো। তোমার যা ইচ্ছা করো, আমার আর এইসব কিচ্ছু ভালো লাগছে না। মা, ভাত নিয়ে এসো। মাগো, আজকে তরকারিটা খুব সুন্দর রান্না হয়েছে। থাক থাক, আর নাম করতে হবে না। বউ আসলে তো আর নাম করবি না। খেয়ে নে। কি যে বলো মা তুমি। কিরে, বাড়িতে বসে বসে গিলছিস আর মেয়ে এলে ফুটানি করে বেড়াচ্ছিস? তোর কি লজ্জা করে না? আমার ব্যবসাতে বসার তোর সময় নাই, আর মেয়ে নিয়ে ঘোরার তোর কাছে অনেক সময় নাকি? কান খুলে শুনে রাখ, আমার বাড়িতে ওই সব চলবে না, বুঝেছিস?
খাওয়ার টাইমে ছেলেটাকে এসব কথা না শোনালে হতো না? ছেলেটাকে খাবার থালা থেকে উঠিয়ে তোমার কলজা ঠান্ডা হলো এবার? তুমি বেশি বকো না। আজ তোমার আজকারা পেয়ে ছেলেটার এই অবস্থা। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার কপালে কষ্ট আছে। তোমার যা খুশি তাই করো গা। ইস, এদের জ্বালায় বাড়িতে থাকাই মুশকিল। কাকে কি বুঝাবো আমি? ভাইজান, তাহলে মেয়েকে নিয়ে আসেন। পায়েল, মেয়েকে নিয়ে এসো তো। কিরে সালমা, মুখ গোমড় করে বসে আছিস? মা, তুমি তো জানো আমি মমিনকে কতটা ভালোবাসি। আমি অন্য ছেলেকে দেখতে যেতে পারবো না। তোর বাপের উপর কথা বলে আমার সাধ্য নয়। ওই বেকার ছেলের সাথে তোর বিয়ে দিবে না। এই চল তো। না, আমি যাব না। মন সম্মানটা ডুবাস না। আব্বু, আমার মেয়ে পছন্দ হয়েছে। ভাইজান, আমার ছেলে তো মেয়ে পছন্দ হয়েছে, তাহলে আপনি কিছু বলেন। ভাইজান, কিছু মনে করেন না, মেয়ে মানুষ তো, তাই লজ্জা পেয়ে চলে গেল। ভাইজান, রিপন তো সামনের মাসে দিল্লি চলে যাচ্ছে, তাহলে এ মাসে বিয়েটা সেরে ফেললে ভালো হতো। আর রিপনের সঙ্গে সালমাকেও দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে তাই করতে হবে। ঠিক আছে ভাইজান, তাহলে আমরা আসি। ঠিক আছে, তাহলে দেখে শুনে যান। আচ্ছা, ঠিক আছে। তোমার সাথে কোনো সম্পর্ক নেই, ছাড়ো আমাকে। এই চল মমিন, খেয়ে নিবি। আমি খাবো না, তোমরা খেয়ে নাও, আমার খিদে নেই। কি হয়েছে তোর? কিছু হয়নি, কাঁদছিস কেন? তুমি যাও এখান থেকে। ওগো মমিনের বাপ, দেখো মমিন কান্না করছে। কি হয়েছে? কিরে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? কিরে কি হয়েছে? কাঁদছিস কেন? ওঠ ওঠ, কি হয়েছে বল, বল আমাকে। আব্বা, আজকে
দেখো আমি আর পাচ্ছি না। আমার বাড়িতে বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে। এতদিন তো পড়াশোনার বাহানা মেরেছিলাম, পড়াশোনা তো শেষ হয়ে গেল, আর বাহানা মারতে পারছি না। আমাকে ক্ষমা করো প্লিজ। আজকের পর থেকে আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করবে না তুমি। এটা তুমি কি বলছো? তুমি জানো আমি কত চেষ্টা চালাচ্ছি, আর আজকে তুমি যদি আমার সাথ ছেড়ে দাও, আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? তুমি এরকম করো না প্লিজ। তুমি আর কটা দিন দাঁড়াও, আমি কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা করবই। তোমার এই কথা শুনতে শুনতে 5টা বছর কেটে গেছে, আমি আর পাচ্ছি না। আমাকে ক্ষমা করো। আজকের পর থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না তুমি। তোমার সাথে কোনো সম্পর্ক নেই, ছাড়ো আমাকে। সালমা, সালমা, তুমি না পারো না, এটা করতে পারো না। ভালো থেকো তুমি তোমার নতুন আকাশে, আমি না হয় মিশে রব দীর্ঘশ্বাসে। বিদায় দিলাম তোমায় অসম্পূর্ণ এই টানে, ব্রেকআপ মানে তো শুধু শেষে শুরুটা জানে। দেখ বাপ, তুই চিন্তা করিস না, চাকরি বাকরি তো ভাগ্যের ব্যাপার। যদি তোর ভাগ্যে থাকে তাহলে তো অবশ্যই হবে। তুই আমার ব্যবসাটাতে মন দে, ব্যবসাটা ভালো করে চালা। আমি কালকে গিয়ে সালমার আব্বার সঙ্গে কথা বলবো। তুই মন খারাপ করিস না, খেয়ে নিবি। চ চ চ, ওর চ। ভিতরে আসতে পারি? আরে মাহমুদুল ভাইজান যে, আসুন আসুন, ভিতরে আসুন। তো হঠাৎ কামরা পিছে কি মনে করে? মমিনা সাবনামের ব্যাপারটা নিয়ে এসেছিলাম। গতকালই আমি সবটা জানতে পারলাম। দেখুন, আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনার ছেলে তো একদম বেকার। এটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে কি করে তুলে দেবো বলুন তো আপনি? ভাইজান, আপনার কথাটা ঠিক, তবে মমিন খুব একটা খারাপ ছেলে নয়। ওকে আমি আজ থেকে আমার ব্যবসায় বসাচ্ছি। আপনার ছেলে তো কোনো অভিজ্ঞতাই নেই, সামলাতে পারবে তো? আমি তো মরে যাইনি ভাইজান, মমিনকে আমি নিজের হাতে কাজ শেখাবো, আপনাকে আমি কথা দিচ্ছি। আর আপনার মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো রাখবো। শুধু বেকার বলে ওদের ভালোবাসাটাকে শেষ করে দিয়েন না ভাই। আপনি যখন নিজের থেকে দায়িত্ব নিচ্ছেন, তাহলে ব্যাপারটা ভেবে দেখছি আমি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন, আমি আসছি তাহলে। ঠিক আছে, যান তাহলে। আমি বিআই মশাই, মেয়েটা খুব আদরে মানুষ করেছি, আজ থেকে আপনার হাতে তুলে দিলাম। মেয়েটাকে একটু যত্নে রাখবেন। আপনি একদম চিন্তা করবেন না বিয়াই, সালমা আজ থেকে আমার নিজের মেয়ে। ওকে আমি আমার নিজের মেয়ের মতো আগলে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। তাই যেন হয়। একদম বিয়াই মশাই। কি গো সালমা বিবি, খুশি তো না? এখনো তোমার লেট হয়ে যাচ্ছে। উফ, তুমি আর পাল্টাবে না, চুপ করো তো, সবাই দেখছে।